বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সংরক্ষণ করা কচু রান্না করলে শক্ত লাগে, ভালো লাগে না। এই কচু কীভাবে সংরক্ষণ করলে আপনারা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন এবং কোনো কচু শক্ত হবে না, একদম মোমের মতো নরম হবে, রান্না করতে পারবেন। আর এই সমস্ত টিপসগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব, কিভাবে কচু রেখে দিলে অনেক দিন পর্যন্ত এই কচুগুলো খাওয়া যাবে এবং কিভাবে রাখতে হবে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। এই কচুকে অনেকে কচু বলে, অনেকে গাটি কচু বলে, অনেকে মুখী কচু বলে। এই যে দেখা যাচ্ছে যে গাটি গাটি যে কচু হয়েছে সেই জন্য অনেকে গাটি কচু বলে, অনেকে মুখী কচু বলে। আমাদের এখানে সবাই কিন্তু মুখী কচু বলে। আর এই দেখেন মুখী কচুর মধ্যে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে, আর উপরে এই যে খোসাটা একদম ইজিভাবে উঠে যাচ্ছে। অনেক ধুলাবালি ময়লা আবর্জনা থাকে, আর উপরের খোসাটা এরকম একটু তুলে রেখে দিলে কচুটা খুব সহজে পরিষ্কার করতে সুবিধা হবে। তো ভাইয়াপুরা, আমরা কিন্তু এই কচুটা অনেক দিন পর্যন্ত রাখতে পারি না, কারণ সিজনেরই কচু, যখন তখন এটা শেষ হয়ে যেতে পারে, 1-2 মাস থাকে। কিন্তু এই কচুটা কিন্তু ইলিশ মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। কিন্তু যখন চিংড়ি মাছ থাকে, ইলিশ মাছ থাকে, তখন এই কচুগুলো থাকে না। যখন এই কচুগুলো থাকে তখন কিভাবে এই চিংড়ি মাছ, ইলিশ মাছ দিয়ে আমরা সারা বছর খেতে পারি, সেই কৌশলগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো থাকেন আপনারা আমার সাথে, দেখতে থাকেন আমি কিভাবে আপনাদের সাথে এই কৌশলগুলো শেয়ার করি। আর এটা একদম ইজিভাবে, খুব সহজেই মাত্র 2 মিনিটের মধ্যে সমস্ত কচু খোসা একদম চকচকে ঝকঝকে হয়ে যাবে, সেই টিপসগুলো আমি আপনাদের কাছে শেয়ার করছি। তো দেখেন কচুগুলো আমি একদম ফ্রেশ পানিতে নিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম রুম টেম্পারেচারের যে পানিটা, সেটা, এর মধ্যে কোনো গরম পানি আমি আজকে ব্যবহার করিনি। আর আস্তে আস্তে কচুগুলো সুন্দর করে ডুবিয়ে বেশ কিছু সময় রেখে দিব। আর এর সাথে কি কি উপকরণ আমি মেশাবো সেটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আপনারা কখনো কিন্তু একটু স্কিপ করবেন না, স্কিপ করলে অনেকগুলো টিপস কিন্তু আপনারা জানতে পারবেন না। অনেকের দেখা যায় যে এই কচু রান্না করতে গিয়ে, কচু কাটতে গিয়ে অনেক অ্যালার্জির মতো চুলকানি হয়, হাত ফুলে যায়। কিভাবে এই কচুগুলো কাটলে আপনাদের হাতে কোনো চুলকানি হবে না, আমি সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। এই কচুর মধ্যে আমি এর কিছু পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিলে কিন্তু হাত কোনো অবস্থাতেই চুলকাবে না। আপনারা এই যে খাবার যে লবণটা আছে সেই লবণটা আপনারা দিয়ে দিবেন। আর এই খোসাটা খুব দ্রুত উঠানোর জন্য আমি এই যেখানে একটু লেবু দিয়ে দিচ্ছি, যাতে হাতটা না চুলকায়। লবণ এবং লেবু থাকলে কিন্তু কোনো অবস্থাতেই হাত চুলকাবে না, এবং খাওয়ার সময় অনেক সময় কচু খেলে গাল চুলকায়, তাও কিন্তু চুলকাবে না রান্না করার পরেও। এই টিপসগুলো যদি আপনি ফলো করেন। আর যে আমার কাছে ভিনেগার আছে, এই ভিনেগারের 2 মুখো ভিনেগার আমি দিয়ে দিলে খুব সহজে, খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে, অল্প সময়ের মধ্যে আপনার কিন্তু কচুর খোসাগুলো একদম ঝকঝকে চকচকে করা যাবে। সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই কচুটা কিন্তু আমি একটু ভালোভাবে কষলিয়ে পরিষ্কার করে নিব, কারণ এর মধ্যে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে। সেই ময়লাগুলো যদি আমি পরিষ্কার না করি, কাটার সময় যদি পরিষ্কার করতে যাই, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা এর মধ্যে আটকে যেতে পারে। তো দেখেন আমি খুব ঘষে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখেন খুব তাড়াতাড়ি কিন্তু এই যে একটু ভিনেগারের মধ্যে রেখেছি আর লেবুর মধ্যে রেখেছি, তাতেই দেখেন খুব তাড়াতাড়ি কিন্তু খোসাটা উঠে যাচ্ছে। তো একটু কষলিয়ে ভালো করে ধুয়ে এটা আমি কিন্তু সুন্দর একটা ছাকনার মধ্যে তুলে নিব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে একটু ফ্যানের বাতাসে আস্তে আস্তে শুকাতে দিব। আর আপনারা যদি অন্য কাজ থাকে একটু এটা একটু রেখে কিছুক্ষণ পরে দেখবেন উপরের যে খোসাটা সেটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো দেখেন কত ময়লা পানি। আর দেখেন কচুটা কিন্তু অনেকটা ঝরঝরা হয়েছে। তো আমি আপনাদেরকে শেয়ার করব খুবই সহজে এবং অল্প সময়ের মধ্যে, মাত্র 2 মিনিটের মধ্যে কিন্তু আমরা অনেকগুলো কচুর যে মুখী কচুর খোসাগুলো আমরা তুলে নিতে পারি। এই যে একটা চামচ নিয়েছি, যে চামচটা একটু, আমাদের ঘরে কিন্তু 2 ধরনের চামচ থাকে, এক সাইডের ধারালো একটু থাকে, আর একটা কিন্তু একটু মোটা সাইজে থাকে। যে চামচটা একটু ধারালো, সেই চামচ দিয়ে কিন্তু আমরা কচুর খোসাটা খুব সহজে তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিতে পারবো। এই যে ভিনেগার দিয়েছি বলে খুব সহজেই কিন্তু একদম ইজিভাবে কচুর খোসাটা উঠে যাচ্ছে। তো আমরা কিন্তু এভাবে 4-5 কেজি কচু এরকম করে সংরক্ষণ করে রেখে দিতে পারি। পরবর্তীতে যখন আমাদের এই মুখী কচুগুলো থাকবে না, সে সময় আমরা কিন্তু এটা ভর্তা দিয়ে খেতে পারি, এটা রান্না করে খেতে পারি, ইলিশ মাছ দিয়ে খেতে পারি, চিংড়ি মাছ দিয়ে খেতে পারি। তখন কিন্তু এই রান্নাটা অসাধারণ লাগবে। আর অসময়ে যে কোনো খাবার কিন্তু খুবই সুস্বাদু লাগে।
এখন কিন্তু মুখী কচুর সিজন, সেজন্য কিন্তু খুব একটা মুখী কচু এখন দাম নেই। আর যখন এটা থাকবে না তখন কিন্তু প্রচুর দাম দিয়ে এটা কিনতে হবে। আর এমন সময় আছে যে খুব সহজে পাওয়াও যায় না। তো দেখেন কথা বলতে বলতে আমি কতগুলো মুখী কচুগুলো ছিলে নিচ্ছি। তো এভাবে সমস্ত কচুগুলো আমি ছিলে নিয়েছি। আর দেখেন কত সুন্দর করে একদম চকচকে ঝকঝকে করে আমি মুখী কচুগুলো ছিলে নিলাম। আপনারা কিন্তু খুব সহজেই এভাবে এই টিপস ফলো করে আপনারা কচুগুলো ছিলে নিতে পারবেন। আর এভাবে কিন্তু 2-4 দিনের জন্য ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এটা যে 6 মাসের মতো আপনি কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেই টিপসটা আপনাদের কাছে শেয়ার করব। তো কচুগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একটা ফ্রাই প্যানে আমি কিছুটা গরম পানি নিয়ে নিচ্ছি। এই গরম পানিটা কচুর জন্যে আমি এটা ব্যবহার করব। আর দেখেন গরম পানিটা একটু হালকা গরম হয়ে আসছে, তখন এর মধ্যে আমি লবণ অ্যাড করে দিব। লবণ অ্যাড করে দিলে একটা সুবিধা যে এটা কিন্তু আপনারা যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। আর এখানে একটু সামান্য পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিব যাতে কচুর কালারটা সুন্দর থাকে। এটা একটু স্কিপ হয়ে গেছে, আপনারা সামান্য একটু সয়াবিন তেল এখানে অ্যাড করে দিতে পারেন। আর কচুর মুখিগুলো এখন আমি গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর বলক উঠিয়ে এর যে উপরের যে আঠালো যে ভাবটা সেটা যাতে না লাগে, রান্না করার সময় যেন তরকারিতে আঠালো আঠালো ভাব না থাকে, এটা কিন্তু ভাপ দিয়ে নিলে এই আঠালো ভাবটা চলে যাবে। তো দেখেন পানিতে বলক উঠে গেছে, টকবগে উঠেছে। আর একটু মানে এটা কিন্তু আমি 50% সেদ্ধ করে নিব। এতে কিন্তু দেখা যায় যে পরবর্তীতে রান্না করলে বা ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে এই কচু আর কখনো মানে যাকে বলে আধো সেদ্ধ বা দল কচরে অথবা ঘসঘসে একটা ভাব সেটা কিন্তু থাকবে না, একদম মোমের মতো স্বাভাবিক যে এখনকার সিজনালি কচু সেরকম কচুর মুখির মতোই থাকবে। এটা কিন্তু আমরা ভর্তাও খেতে পারি, রান্না করে খেতে পারি, যে কোনো অবস্থায় আমরা এটা কিন্তু খেতে পারি। আর দেখেন কতটা আঠালো হয়ে গেছে তরকারি, এটা পানিটা দেখেন কতটা আঠা আঠা হয়ে গেছে। এই আঠালো পানি সহ যদি সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু এটা কিন্তু খুবই খারাপ থাকে বা সেদ্ধ হতে চায় না। আপনারা যদি একটু ভাপ দিয়ে এভাবে রেখে দেন তাহলে কিন্তু খুব সহজেই এটা থেকে যে কষ ভাবটা সেটা চলে যাবে। আর এটা কিন্তু আপনাদের খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো ভাইয়াপুরা যারা যারা এ পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে কন্টিনিউ করবেন। তো আপনারা যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই নিত্য নতুন এই ভিন্নধর্মী এই ভিডিওগুলো দেখার জন্য। তো কচুগুলো আমি পানি ঝরিয়ে একটা ছাকনার মধ্যে নিয়ে নিয়েছি, আর একটু ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম। দেখেন কতটা ঝরঝরে হয়েছে। আর এখন এই কচুগুলোকে আমি কিন্তু এই আস্ত অবস্থায়ও রেখে দিতে পারবো, যাতে আস্ত অবস্থায় রেখে দিলে এই কচু আমি ভর্তা করে খেতে পারবো। আর যে কোনো শেপে আমি পরবর্তীতে এটা আমি যে কোনো শেপ দিয়ে তখন রান্না করে খেতে পারবো। এটা কিন্তু কোনো অবস্থাতে পানি রাখা যাবে না। আমি দেখেন বাটির মধ্যে নিচে একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি, তার উপরে কিন্তু এই কচুটা দিয়ে রেখে দিচ্ছি, তার উপরে আবার একটা টিস্যু পেপার দিয়ে সুন্দর করে এটাকে ঢেকে দিয়ে একদম ঢাকনা সুন্দর করে ঢেকে দিয়ে আমি এটা রেখে দেব। তো এভাবে যদি আমরা কচু সংরক্ষণ করি তাহলে কিন্তু আমরা দীর্ঘ 6 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে দিয়ে খেতে পারবো, কোনো সমস্যা হবে না। তো আরেক পদ্ধতিতে আমি এই কচুটা সংরক্ষণ করে দেখাবো। এই যে দেখেন আমি কচুটা সুন্দর করে কেটে নিচ্ছি, আমি 2 ফালি 4 ফালি এরকম করে কেটে নিচ্ছি। আপনারা ভাববেন তাহলে সিদ্ধ করার সময় যদি 2 ফালি 4 ফালি করা যেত তাহলে তো হতো, কোনো অবস্থায় তা করবেন না। কারণ এটাও একটা কচুর মধ্যে যে ভিটামিন আছে, আয়রন আছে, যদি সম্পূর্ণ কচু এরকম ফালি ফালি করি তাহলে প্রত্যেকটা কচুর থেকে যে আয়রনগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। শুধু আমাদের ছোবড়া খেতে হবে, কচুর যে ভিটামিনটা সেটা হবে না। আর এদিকে দেখেন আর এই কচুর ভিতরে যে সাদা সাদা একটা ভাব, মানে সেদ্ধ করার পরে ভিতরটা যে একদম মোলেম হয়েছে এবং সাদা সাদা ভাব হয়েছে সেটা কিন্তু একদম কচুটা দেখলে কিন্তু বোঝা যায়। আর আপনারা এভাবেই কিন্তু পরবর্তীতে ফালি করবেন, আগেই কিন্তু কচু সেদ্ধ করার সময় কোনো অবস্থাতে ফালি করবেন না। আর কত সুন্দর করে দেখেন এই সাদা ভাবটা এখানে এসেছে।
তো এইভাবে আমি কচুগুলো কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারি। তো একটা টিস্যু পেপারে বক্সের মধ্যে একটা টিস্যু পেপার বিছিয়ে নিলাম, তার উপরে এই একটা করে আমি কচুগুলো ছড়িয়ে দিয়ে সুন্দর করে বিছিয়ে নিলাম। আর এটা সুন্দর করে রেখে উপর একটা টিস্যু পেপার দিয়ে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো এভাবে কচু সংরক্ষণ করে আপনারা খেতে পারেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।